আজকের ভিডিওটিতে গেট ভার্বের অতি গুরুত্বপূর্ণ 40টি ব্যবহার দেখানো হবে। ইংরেজিতে দক্ষতা অর্জন করার জন্য আপনাকে গেট ভার্বের এই ব্যবহারগুলি শিখতে হবে। আপনি যদি এই ব্যবহারগুলি না শেখেন তবে আপনি 40 ধরনের ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করতে পারবেন না। ফলে আপনি বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হবেন। তাই আপনাকে এই ব্যবহারগুলি শিখতে হবে। গেট একটি ম্যাজিক্যাল শব্দ। ইংরেজি ভাষায় এটি বিচিত্র রূপে ব্যবহৃত হয়। আর যে শব্দটি ইংরেজি ভাষায় বিচিত্র রূপে ব্যবহৃত হয় সেই শব্দটি যদি আপনি না শেখেন তবে আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করবেন কিভাবে? তাই আপনাকে এই গেট ভার্বের ব্যবহার শিখতে হবে। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে চান, ইংলিশ প্যাসেজ বাংলায় অনুবাদ করতে চান, ইংরেজি সংবাদপত্র বাংলায় অনুবাদ করতে চান, তবে আপনাকে গেট ভার্বের বিস্তারিত ব্যবহার জানতেই হবে। গেট বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করতে পারে, যেমন হওয়া, আনা, পাওয়া, গ্রহণ করা, কেনা, পৌঁছানো, শুরু করা, বুঝতে পারা, উপার্জন করা। এছাড়াও গেট আরও বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করতে পারে। ইংরেজি বাক্যে গেট কোন অর্থ প্রকাশ করবে এটি আপনি বুঝবেন কি করে? এটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন যদি আপনি এগুলোকে স্ট্রাকচার দিয়ে শেখেন। এই গেট কোন স্থানে কেমন অর্থ প্রকাশ করবে এগুলোকে শেখার জন্য আপনাকে এই 9টি স্ট্রাকচার দিয়ে শিখতে হবে, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এবার দেখা যাক এই স্ট্রাকচারগুলো দিয়ে কিভাবে গেট ভার্ব ইংরেজি বাক্যে কোন স্থানে কেমন অর্থ প্রকাশ করে এটি জানতে হবে। ইংরেজি বাক্যে বিকামের পরিবর্তে গেট ব্যবহার করা যেতে পারে। ইংরেজি বাক্যে গেটের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তবে গেটের বাংলা অর্থ হবে হওয়া। যেমন ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ। এখানে গেটের পরে অ্যাডজেক্টিভ ফ্যাট রয়েছে, তাই গেটের বাংলা অর্থ হবে হওয়া। একই নিয়মে ইট ইজ গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে। দি গেট অ্যাফ্রেড, তারা ভীত হয়। টু সি এ স্নেক, একটি সাপ দেখে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গেটের পরে যদি অ্যাডভার্ব অফ প্লেস থাকে তবে গেটের বাংলা অর্থ হবে পৌঁছানো, যাওয়া এবং আসা। যেমন হি উইল গেট হোম টুডে, সে আজ বাড়ি যাবে। এখানে গেটের পরে স্থান রয়েছে, তাই গেটের বাংলা অর্থ এখানে হয়েছে যাওয়া। হোয়েন উইল ইউ গেট টু ঢাকা, তুমি কখন ঢাকায় পৌঁছাবে। এখানে গেটের পরে স্থান রয়েছে ঢাকা, তাই গেটের বাংলা অর্থ এখানে হয়েছে পৌঁছানো। অর্থাৎ রিচ, গো, কাম এইগুলোর পরিবর্তে গেট ভার্ব ব্যবহার করা যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইংরেজি বাক্যের ভার্বটি যদি প্যাসিভ হয় তবে ভার্ব টু বি অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর পরিবর্তে গেট ব্যবহার করা যেতে পারে। যেমন দি ম্যান ওয়াজ ইনসাল্টেড ইন দ্য মিটিং, লোকটিকে মিটিংয়ে অপমান করা হয়েছিল। এখানে ওয়াজ ইনসাল্টেড এটি একটি প্যাসিভ ভার্ব, এখানে ওয়াজের পরিবর্তে গেট ব্যবহার করা যায়। অর্থাৎ দি ম্যান গট ইনসাল্টেড ইন দ্য মিটিং, যেহেতু ওয়াজ পাস্ট টেন্স তাই গেটের পাস্ট টেন্স এখানে গট ব্যবহার করা হয়েছে। মাই মোবাইল ওয়াজ স্টোলেন, আমার মোবাইলটি চুরি হয়েছিল। এখানে ওয়াজের পরিবর্তে গট ব্যবহার করা যেতে পারে। মাই মোবাইল গট স্টোলেন। মাই প্রপোজাল ওয়াজ অ্যাকসেপ্টেড, আমার প্রস্তাবটি গৃহীত হয়েছিল। এখানে ওয়াজের পরিবর্তে গট ব্যবহার করা যেতে পারে। মাই প্রপোজাল গট অ্যাকসেপ্টেড। ইংরেজি বাক্যে গেট, রিসিভ, বাই, আর্ন এর পরিবর্তে গেট ভার্ব ব্যবহার করা যেতে পারে। গেট ভার্বের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তবে এর বাংলা অর্থ হবে পাওয়া, রিসিভ গ্রহণ করা, বাই ক্রয় করা, আর্ন উপার্জন করা। এক্সাম্পল, আই গট মাই ড্রাইভিং লাইসেন্স স্টারডে, আমি গতকাল আমার ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলাম। আই গট ইয়োর ফাদার্স ফোন কল, আমি তোমার পিতার ফোন কল গ্রহণ
করেছিলাম। এখানে মিস্টেক হয়েছে, এখানে হবে করেছিলাম। আই এম গোয়িং টু মার্কেট টু গেট এ মোবাইল। আমি বাজারে যাচ্ছি একটি মোবাইল ক্রয় করতে। এখানে গেটের বাংলা অর্থ পাওয়া হবে না, এখানে হবে ক্রয় করা। দি ম্যান ইজ গেটিং এ লট অফ মানি ফ্রম হিজ জব। লোকটি অনেক টাকা আয় করছে তার চাকরি থেকে। এখানে গেটের বাংলা অর্থ হয়েছে আয় করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ এর বাংলা অর্থ আছে, আবার হ্যাভ গট এটিরও বাংলা অর্থ আছে। হ্যাভ একটি ফর্মাল ইংলিশ এবং হ্যাভ গট এটি একটি ইনফর্মাল ইংলিশ। যেমন আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে, এটি একটি ফর্মাল ইংলিশ। আপনারা আই হ্যাভ এ কম্পিউটার এর পরিবর্তে লিখতে পারেন আই হ্যাভ গট এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। আই হ্যাভ 3 ফ্রেন্ডস, আমার 3 জন বন্ধু আছে। আপনারা এর পরিবর্তে লিখতে পারেন আই হ্যাভ গট 3 ফ্রেন্ডস, আমার 3 জন বন্ধু আছে। আই হ্যাভ পেইন অন মাই ব্যাক, আমার পিঠে ব্যথা আছে। আপনারা এর পরিবর্তে লিখতে পারেন আই হ্যাভ গট পেইন অন মাই ব্যাক, আমার পিঠে ব্যথা আছে। হ্যাভ টু দ্বারা বাধ্যতা বোঝায়, আবার হ্যাভ গট টু এটি দ্বারাও বাধ্যতা বোঝায়। হ্যাভ টু এটি একটি ফর্মাল ইংলিশ এবং হ্যাভ গট টু এটি একটি ইনফর্মাল ইংলিশ। যেমন উই হ্যাভ টু রিমুভ করাপশন, আমাদের দুর্নীতি দূর করতে হবে। আপনারা এর পরিবর্তে লিখতে পারেন উই হ্যাভ গট টু রিমুভ করাপশন, আমাদের দুর্নীতি দূর করতে হবে। উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ, আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আপনারা এর পরিবর্তে লিখতে পারেন উই হ্যাভ গট টু প্লান্ট ট্রিজ, আমাদের বৃক্ষরোপণ করতে হবে। গেট সামথিং ডান, যদি গেটের পরে কোনো অবজেক্ট থাকে যে অবজেক্ট নিজে কাজ করবে না এবং তারপরে যদি ভার্ব 3 থাকে তাহলে তার বাংলা অর্থ হবে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। যেমন আই গট এ লেটার রিটেন বাই হিম, আমি তার দ্বারা একটি চিঠি লিখিয়ে নিই। এখানে গট এর পরে একটি অবজেক্ট রয়েছে এ লেটার, একটি চিঠি। এখানে চিঠি নিজে কোনো কাজ করেনি। তারপরে ভার্বের তৃতীয় রয়েছে রিটেন। একই নিয়মে আই গেট মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। গেট সামবডি সামথিং এর বাংলা অর্থ হলো ব্রিং, আনা, অর্থাৎ ব্রিং এর পরিবর্তে গেট ব্যবহার করা যায়। গেটের পরে যদি কোনো অবজেক্ট থাকে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে যদি কোনো বস্তু থাকে অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ থাকে, তবে এর বাংলা অর্থ হবে আনা। যেমন গেট মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি এনে দাও। গেট মি এ ওয়াটার বোতল, আমাকে এক বোতল পানি এনে দাও। গেট স্টার্টেড অ্যান্ড গেট গোয়িং এর পরিবর্তে স্টার্ট ব্যবহার করা যায়, অর্থাৎ স্টার্ট এর পরিবর্তে গেট স্টার্টেড বা গেট গোয়িং ব্যবহার করা যেতে পারে। ইউ হ্যাড বেটার স্টার্ট ইফ ইউ ওয়ান্ট টু ফিনিশ, তুমি বরং শুরু করো যদি তুমি শেষ করতে চাও। আপনারা এর পরিবর্তে লিখতে পারেন ইউ হ্যাড বেটার গেট স্টার্টেড ইফ ইউ ওয়ান্ট টু ফিনিশ। এখানে মিস্টেক হয়েছে, স্টার্টের পরিবর্তে স্টার্টেড হবে। আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে গেট লেখা যায়। যেমন হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য ম্যাটার, তুমি কি বিষয়টি বুঝতে পেরেছো? এর পরিবর্তে লেখা যেতে পারে হ্যাভ ইউ গট দ্য ম্যাটার, তুমি কি বিষয়টি বুঝতে পেরেছো? যেহেতু আন্ডারস্টুড এখানে পাস্ট টেন্স রয়েছে তাই গেটের পাস্ট টেন্স গট লেখা হয়েছে। ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড দ্য ম্যাটার, হ্যাঁ আমি বিষয়টি বুঝতে পেরেছি। ইয়েস আই হ্যাভ গট দ্য ম্যাটার, হ্যাঁ আমি বিষয়টি বুঝতে পেরেছি। উভয় ক্ষেত্রে একই রকম অর্থ প্রকাশ করবে। টেকের পরিবর্তে গেট ব্যবহার করা যায়। যেমন হি উইল টেক লোন ফ্রম ব্যাংক, সে ব্যাংক থেকে লোন নেবে। এর পরিবর্তে আপনারা লিখতে পারেন হি উইল গেট লোন ফ্রম ব্যাংক, সে ব্যাংক থেকে লোন নেবে, অর্থাৎ টেকের পরিবর্তে গেট লেখা যায়। সাপার ভুগা এর পরিবর্তে লেখা যায় গেট। যেমন আই হ্যাভ বিন গেটিং ডায়রিয়া ফর সাম ডেজ, আমি অনেকদিন ধরে ডায়রিয়ায় ভুগিতেছি। ওয়্যার পরিধান করা এর পরিবর্তে গেট ব্যবহার করা যায়। যেমন হি গেটস ড্রেসড কুইকলি অ্যান্ড গোজ টু দ্য অফিস, সে তাড়াতাড়ি পোশাক পরিধান করে এবং অফিসে যায়। এখানে মিস্টেক হয়েছে, এখানে পোশাক হবে। ক্যাশের পরিবর্তে গেট লেখা যায়। ইউ উইল গেট কোল্ড ইফ ইউ প্লে ইন দ্য রেইন, তুমি যদি বৃষ্টিতে খেলা করো তবে তুমি সর্দিতে আক্রান্ত হবে। ফাইন্ডের পরিবর্তে গেট লেখা যায়। যেমন হ্যাভ ইউ ফাউন্ড দ্য কি, তুমি কি চাবিটি পেয়েছো? এর পরিবর্তে আপনারা লিখতে পারেন হ্যাভ ইউ গট দ্য কি, তুমি কি চাবিটি পেয়েছো? যেহেতু
ফাইন্ড এর পাস্ট টেন্স ফাউন্ড, তাই এখানে গেটের পাস্ট টেন্স গট লেখা হয়েছে। গেট ভার্বের সাথে বেশ কিছু প্রিপোজিশন যুক্ত হয়ে অনেকগুলি ফ্রেজাল ভার্ব তৈরি হয়। এই ফ্রেজাল ভার্বগুলির বাংলা অর্থ এবং এইগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার আপনাকে জানতে হবে, তাহলে আপনি রাইটিং এবং স্পিকিংয়ে অনেকটাই সুবিধা পাবেন। গেট অ্যাট, কোনো স্থানে পৌঁছানো। দি ম্যান কুড নট গেট অ্যাট হিজ টার্গেট, লোকটি তার লক্ষ্যে পৌঁছাতে পারল না। গেট অ্যাওয়ে, পালিয়ে যাওয়া বা চলে যাওয়া। দি থিপ গট অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ, চোরটি পুলিশের সামনে দিয়ে পালিয়ে গেল। গেট অ্যাওয়ে ফ্রম মি, আমার সামনে থেকে চলে যাও। গেট ইন, প্রবেশ করা। ইউ ক্যান নট গেট ইন দ্য ক্লাব উইদাউট অ্যান আইডি কার্ড, তুমি ক্লাবের মধ্যে প্রবেশ করতে পারো না পরিচয়পত্র ছাড়া। গেট ব্যাক, ফিরে আসা। আই গেট ব্যাক হোম অ্যাট 9 PM, আমি 9টার সময় বাড়ি ফিরে আসি। গেট আপ, ঘুম থেকে ওঠা। আই গেট আপ অ্যাট 7 AM, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। গেট বাই, সারভাইভ। হি ওনলি আর্নস এনাফ টু গেট বাই, সে বেঁচে থাকার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে আয় করে। গেট ইনটু, মিনিং এন্টার ইনটু কার অবলিক ট্যাক্সি, অর্থাৎ গাড়ি বা ট্যাক্সির মধ্যে ওঠা। আই এন্টার্ড ইনটু মাই কার অ্যাট 7 AM, আমি আমার গাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম সকাল 8টায়। গেট অফ, লিভ এ বাস অর ট্রেন। উই উইল গেট অফ অ্যাট দ্য নেক্সট স্টেশন, আমরা পরবর্তী স্টেশনে নেমে যাব। গেট ডাউন, ডিসকারেজ অর্থাৎ নিরুৎসাহিত করা। হোয়াই আর ইউ গেটিং মি ডাউন, তুমি কেন আমাকে নিরুৎসাহিত করছো। গেট অন, চালিয়ে যাওয়া। হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ, তুমি কিভাবে তোমার পড়াশোনা চালিয়ে যাচ্ছ। গেট আউট, বেরিয়ে যাওয়া। গেট আউট অফ দি রুম, ঘর থেকে বেরিয়ে যাও। গেট ওভার, অতিক্রম করা বা কাটিয়ে ওঠা। আই হ্যাভ গট ওভার মাই প্রবলেম, আমি আমার সমস্যা কাটিয়ে উঠেছি। গেট রিড অফ, মুক্তি পাওয়া। হি কালেক্টেড এ ক্যাট, সে একটি বিড়াল সংগ্রহ করেছিল টু গেট রিড অফ দি র্যাটস, ইঁদুর থেকে মুক্তি পেতে। গেট থ্রো, শেষ করা। ইট উইল টেক অ্যান আওয়ার টু গেট থ্রো দ্য ওয়ার্ক। গেট অ্যাবাউট, বি ফিজিক্যালি অ্যাক্টিভ অথবা শারীরিকভাবে সক্রিয় হওয়া। এভরি ম্যান ওয়ান্টস টু গেট অ্যাবাউট টু এনজয় লাইফ। গেট অ্যাহেড, এগিয়ে যাওয়া। হি ইজ গেটিং অ্যাহেড অ্যাট হিজ ওয়ার্ক, সে তার কাজে এগিয়ে যাচ্ছে। গেট অ্যালং উইথ, ভালো সম্পর্ক থাকা। আই অ্যাম অ্যাবল টু গেট অ্যালং উইথ এভরিওয়ান, আমি সবার সাথে ভালো সম্পর্ক রাখতে সক্ষম। গেট অন, এন্টার এ বাস, ট্রেন অর প্লেন। আই গট অন এ বাস ইন দ্য মর্নিং, আমি সকালবেলা বাসে উঠেছিলাম। গেট অ্যাক্রস, মিনিং টু ক্রস or to go from one side to another. Example, it is difficult to get across the road when it is busy time. ব্যস্ত সময়ে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া কঠিন। Get across এর মিনিং আরও হতে পারে to communicate or successfully explain a thought or feeling. The man is skilled, লোকটি দক্ষ in getting his ideas across, তার ধারণাকে সফলভাবে ব্যাখ্যা করতে, অর্থাৎ লোকটি দক্ষ তার ধারণাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে। গেট ওভার, রিকভার ফ্রম অ্যান ইলনেস। আই গট ওভার মাই ফিভার, আমি আমার জ্বর থেকে মুক্তি পেয়েছি। গেট টুগেদার, মিলিত হওয়া। লেটস গেট টুগেদার আফটার ওয়ার্ক, চলো আমরা কাজের পর একত্রে মিলিত হই। এক নজরে সকল গেট ভার্বের ব্যবহার। ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ। হি উইল গেট হোম টুডে, সে আজ বাড়ি যাবে। দি ম্যান গট ইনসাল্টেড ইন দ্য মিটিং, লোকটিকে মিটিংয়ে অপমান করা হয়েছিল। আই গট মাই ড্রাইভিং লাইসেন্স স্টারডে, আমি গতকাল আমার ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলাম। হ্যাভ গট অ্যান্ড হ্যাভ। আই হ্যাভ এ কম্পিউটার, এর পরিবর্তে আপনারা লিখতে পারেন আই হ্যাভ গট এ কম্পিউটার। হ্যাভ গট টু, এর পরিবর্তে আপনারা লিখতে পারেন হ্যাভ টু।
উই হ্যাভ টু রিমুভ করাপশন, এর পরিবর্তে আপনারা লিখতে পারেন উই হ্যাভ গট টু রিমুভ করাপশন। গেট সামথিং ডান, কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। আই গট এ লেটার রিটেন বাই হিম, আমি তার দ্বারা একটি চিঠি লিখে নিয়েছিলাম। গেট সামবডি সামথিং, আনা। গেট মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি এনে দাও। গেট স্টার্টেড, গেট গোয়িং এর পরিবর্তে স্টার্ট ব্যবহার করা যায়। ইউ হ্যাড বেটার গেট স্টার্ট ইফ ইউ ওয়ান্ট টু ফিনিশ, এর পরিবর্তে আপনারা লিখতে পারেন ইউ হ্যাড বেটার গেট স্টার্টেড ইফ ইউ ওয়ান্ট টু ফিনিশ। আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে গেট লেখা যায়, যেমন হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য ম্যাটার, এর পরিবর্তে আপনারা লিখতে পারেন হ্যাভ ইউ গট দ্য ম্যাটার। টেকের পরিবর্তে গেট ব্যবহার করা যায়, হি উইল টেক লোন ফ্রম ব্যাংক, এর পরিবর্তে আপনারা লিখতে পারেন হি উইল গেট লোন ফ্রম ব্যাংক। সাপারের পরিবর্তে গেট লেখা যায়, ওয়ারের পরিবর্তে গেট লেখা যায়। গেট অ্যাট, কোনো স্থানে পৌঁছানো। দি ম্যান কুড নট গেট অ্যাট হিজ টার্গেট, লোকটি তার লক্ষ্যে পৌঁছাতে পারল না। গেট অ্যাওয়ে, পালিয়ে যাওয়া বা চলে যাওয়া। দি থিপ গট অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ, চোরটি পুলিশের সামনে দিয়ে পালিয়ে গেল। গেট অ্যাওয়ে ফ্রম মি, আমার সামনে থেকে চলে যাও। গেট ইন, প্রবেশ করা। ইউ ক্যান নট গেট ইন দ্য ক্লাব উইদাউট অ্যান আইডি কার্ড, তুমি ক্লাবের মধ্যে পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে পারো না। গেট ব্যাক, ফিরে আসা। আই গেট ব্যাক হোম অ্যাট 9 PM। গেট আপ, ঘুম থেকে ওঠা। গেট বাই, সার্ভাইভ। গেট ইনটু, এন্টার ইনটু এ কার অবলিক ট্যাক্সি। গেট অফ, লিভ এ বাস। গেট ডাউন, ডিসকারেজ, নিরুৎসাহিত করা। গেট অন, চালিয়ে যাওয়া। গেট আউট, বেরিয়ে যাওয়া বা লিভ। গেট ওভার, অতিক্রম করা বা কাটিয়ে ওঠা। গেট গেট রিড অফ, মুক্তি পাওয়া। গেট থ্রো, শেষ করা। গেট অ্যাবাউট, বি ফিজিক্যালি অ্যাক্টিভ। গেট অ্যাহেড, প্রোগ্রেস বা উন্নতি করা। গেট অ্যালং উইথ, হ্যাভিং গুড রিলেশনশিপ। গেট অন, এন্টার এ বাস, প্লেন অর ট্রেন। Get across, to cross, oblique to go from one side to another. Example, it is difficult to get across the road, এখানে মিস্টেক হয়েছে ROAD, when it is busy time. Get across, to communicate or successfully explain a thought or feeling. Get over, recover from an illness. Get together, মিলিত হওয়া। গেটের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে এর বাংলা অর্থ হবে ক্রয় করা। আই অ্যাম গোয়িং টু মার্কেট টু গেট এ মোবাইল, আমি বাজারে যাচ্ছি একটি মোবাইল ফোন ক্রয় করতে। আর্নের পরিবর্তে গেট ব্যবহার করা যায়, যেমন দি ম্যান ইজ গেটিং এ লট অফ মানি ফ্রম হিজ জব, লোকটি তার চাকরি থেকে অনেক টাকা আয় করছে। আপনারা যদি পরবর্তী রাইটিং রুল সম্পর্কে জানতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনারা সহজেই পরবর্তী ভিডিওটি পেতে পারবেন।